মেডিসিনের ক্ষেত্রে আমরা আগে জানতাম না যে মধু মৌমাছিদের পেট থেকে আসে। কোরআন বলছে সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 69, মৌমাছিদের পেট থেকে তোমাদের জন্য বিভিন্ন বর্ণের পানীয় ব্যবস্থা করেছি যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। আমরা প্রায় 300 বছর আগে জানলাম যে মধু আসে মৌমাছিদের পেট থেকে, আর এখন আমরা জানি যে মধুতে ভিটামিন কে এবং ফ্রুক্টোজ আছে। সম্প্রতি জানলাম যে মধুতে রোগ প্রতিরোধক উপাদান আছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সৈন্যরা ক্ষতস্থানে মধু ব্যবহার করত, এটা কালচে হওয়া প্রতিরোধ করে বলে। আর ক্ষতস্থানে ক্ষতিগ্রস্ত টিস্যুকে মধু লাগানোর ফলে আবার নতুন করে সতেজ করা যেত। মধুর ঘনত্বের কারণে জীবাণু এবং ব্যাকটেরিয়া ক্ষতস্থানে হতে পারে না। কারণ যদি বিশেষ কোনো ফসলের জমি থেকে অ্যালার্জি রোগ হয় আর সেই ফসলের মধু সংগ্রহ করে রোগীকে দিলে সে তখন আরোগ্য লাভ করতে শুরু করে। চিন্তা করেন, বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করলো, কোরআন তা বলেছে 1400 বছর আগে যে মধুতে মানুষের রোগ মুক্তি আছে।